আসন্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে আজ দুপুরে সিপিএম-এর ধর্মনগর মহকুমা অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অভিজিৎ দে, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা 56 ধর্মনগর উপনির্বাচনের সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত, সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, আসন্ন উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে দলের কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। ধর্মনগরের আপামর সাধারণ মানুষ, নারী পুরুষ, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সিপিআইএম প্রার্থীকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করে বিধানসভায় পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে। উপনির্বাচনে কংগ্রেসের সাথে আমাদের কোনো জোট হচ্ছে না। ইতিমধ্যে সিপিআইএম তথা বামফ্রন্ট কমিটি এই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন এবং আমরা এককভাবেই লড়াই করছি। আমাদের পার্টির পক্ষ থেকে কংগ্রেসের কাছে আবেদন করা হয়েছে যে রাজ্যে যে বর্বরতা চলছে বিজেপির নেতৃত্বে এবং রাজ্যকে দুঃশাসন মুক্ত করবার জন্য, বিজেপিকে পরাস্ত করবার জন্য আসন্ন উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থন করবার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আহ্বান রাখা হয়েছে। যেখানে ষড়যন্ত্র হবে শীত দ্বারা সোজা রেখে, মাথা উঁচু রেখে আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করব। ঐক্যবদ্ধভাবে আমাদের গোটা পার্টি ঐক্যবদ্ধভাবে এই লড়াই করবে। এদিন সাংবাদিক সম্মেলনে সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত একটি অভিযোগের প্রসঙ্গ তুলে বলেন, গত 12ই মার্চ জোহর উদ্দিন নামে এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টে অভিযোগ করা হয় যে ধর্মনগর টাউন ঈদগাহর অর্ধেক জায়গা তিনি বলপূর্বকভাবে দখল করে রেখেছেন। ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন অমিতাভ বাবু। তিনি বলেন, উপনির্বাচনের প্রাক্কালে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং নির্বাচনে ক্ষতি করার উদ্দেশ্যে ওই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অমিতাভ দত্ত আরও দাবি করেন, জোহর উদ্দিন বিজেপির একজন সক্রিয় সদস্য এবং তার সামাজিক মাধ্যমের কার্যকলাপে তার প্রমাণ পাওয়া যায়। তিনি আরও জানান, যদি আগামী 7 দিনের মধ্যে জোহর উদ্দিন সামাজিক মাধ্যমে তার অভিযোগের জন্য প্রকাশ্যে ক্ষমা না চান বা ভুল স্বীকার না করেন, তবে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। কেন নির্বাচনের পরে করবেন? এই হচ্ছে জোহর উদ্দিনের তার প্রোফাইল পিকচার থেকে যা আমি সংগ্রহ করেছি। এই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পোস্ট করেছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, জোহর উদ্দিন যদি আগামী 7 দিনের মধ্যে প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে এবং আগামী দিনে এই ধরনের মিথ্যাচারের তিনি সাহায্য নেবেন না, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। আর যদি 7 দিনের মধ্যে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ প্রসঙ্গে কোনো বিবৃতি না থাকে, তাহলে আমি আইনের পরামর্শ নিয়ে আমরা গোটা বিষয়টা, কারণ এটা আমার আত্মসম্মানে বেঁধেছে, আমার মানহানি হয়েছে, সম্মানহানি হয়েছে। আমি আমার সম্মান রক্ষার জন্য, আত্মসম্মান বাঁচাবার জন্য এই মিথ্যাচারের বিরুদ্ধে, বিজেপির রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমি আমার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধর্মনগর থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।